আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি যেই টপিকটি নিয়ে বানানো হয়েছে, এই টপিকটি হলো আমাদের ফেসবুক গ্রুপে একজন ভাই কমেন্টস করেছেন যে তার কিবোর্ডের যেই অ্যারো বাটনগুলো আছে, লেফট অ্যারো, রাইট অ্যারো, অ্যারো বাটনগুলো আসলে আমাদের কি কাজে লাগে মাইক্রোসফট এক্সেলে যদি একটু দেখি। দেখেন, আমি এই মুহূর্তে এখানে এই সেলটাতে সিলেক্ট করে আসি। এই সেলটার নাম হলো B3। ওকে, আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু B3-তে আসি। এখন যদি আমি কিবোর্ডের রাইট অ্যারো বাটনটি প্রেস করি, স্বাভাবিকভাবে এটা কিন্তু আমার C3 বা D3, আমি যেই অ্যারো বাটনগুলো প্রেস করব আমার মাউসের যেই সিলেক্ট পয়েন্টটা সেটা কিন্তু পরিবর্তন হবে। যেমন আমি দেখেন এখন অ্যারো বাটন প্রেস করতেছি, বাট আপনারা দেখেন আমার সেই B3 আছে। আমি যদি এভাবে পাশে যাই, আমার কিন্তু সেই B3টাই সিলেক্ট আছে। আমি যদি নিচেও যাই তাও কিন্তু আমার B3 সিলেক্ট আছে। তা আমরা যারা ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করে থাকি তাদের কিন্তু এই অ্যারো বাটনগুলো খুবই দরকার হয়ে থাকে। তা এটা কেন হয় এখন আপনাদের আমি দেখাবো। এটা এজন্যই হয়, অনেকেই যে কাজটি করেন কিবোর্ডের দেখবেন উপরের যেই বাটনগুলো আছে সেখানে লেখা দেখবেন স্ক্রল লক একটা বাটন আছে, স্ক্রল লক। এই স্ক্রল লক বাটনটা হয়তোবা ভুলবশত আপনি হয়তোবা চাপ দিয়েছেন, এজন্য এই সমস্যাটি তৈরি হয়েছে। দেখেন আমি যদি এখন স্ক্রল লক বাটনটি প্রেস করি এবং এখন যদি আমি এভাবে নিচে নিচে যাই, আমার কিন্তু দেখেন নিচে নিচে যাচ্ছে, উপরে উপরে আসতেছে এবং আবার কিন্তু আমি ডান পাশেও যেতে পারছি, বাম পাশেও যেতে পারতেছি। অর্থাৎ আমার সব যেই অ্যারো বাটনগুলো আছে সেই বাটনগুলো কাজ করতেছে। তা এখানে আমি আবার স্ক্রল লক করলাম। এই বিষয়টা আসলে আমরা কিভাবে বুঝতে পারবো? কারণ অনেকেই আছে যেটা করে যে এই নিচে যে স্ট্যাটাস বার আছে এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানের এই যে স্ক্রল লকটা এটা উঠে দেওয়ার চেষ্টা করে। এখন দেখেন তো আমার কাজ করছে কিনা। এই মুহূর্তেও কিন্তু কাজ করে না। তা সেই ক্ষেত্রে অবশ্যই কিবোর্ডের যেই স্ক্রল বাটনটি আছে সেটাকে আপনার কি করতে হবে? চাপ দিতে হবে। তা কিবোর্ডের স্ক্রল বাটনটি আমরা প্রেস করলেই তখন আমরা এই অ্যারো বাটন দিয়ে কাজ করতে পারবো। দেখেন আমার এখন কিন্তু স্ক্রল লক আছে, নিচে কিন্তু একটু লক্ষ্য করেন এখানেও কিন্তু লেখা আছে স্ক্রল লক। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যদি এই ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি। জাস্ট শর্ট একটা ট্রিক, স্ক্রল লক বাটনটা প্রেস করে দিলাম, আমার নিচে দেখেন এখন কিন্তু আর স্ক্রল লক নাই, আমি এখন ব্যবহার করতে পারতেছি। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি অলরেডি শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন। অথবা ভিডিওর স্ক্রিনে যে পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন সেখানেও দেখেন একটি নাম্বার দেওয়া আছে। আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান অথবা কোর্স সম্পর্কে তথ্য পেতে চান তাহলে এই নাম্বারটিতে ফোন দিয়ে যদি আমাদের জিজ্ঞেস করেন যে আমি কোর্স সম্পর্কে জানতে চাই, পরবর্তীতে আমরা আপনাকে যেই নাম্বার দিয়ে ফোন দিয়েছেন সেই নাম্বারে একটি এসএমএস দিয়ে দেব। সেই এসএমএসটিতে আমরা আমাদের ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো, অর্থাৎ কোর্সের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।